আলহামদুলিল্লাহ, মুআজ্জাজ ও মুকাররম হাজিরিন মুসল্লিয়ান কেরাম, বেরাদরান ইসলাম, পর্দার আড়ালে অধীর আগ্রহে অপেক্ষমান জাকেরা, শাকেরা, আবেদা, সালিহা মা ও বোনেরা, আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আলিশানি ও ফুরন্ত শুকর, যিনি আমাদেরকে অত্যন্ত ভালোবেসে আদর করে আজকের পবিত্রতম দিন সৈয়দুল আইয়াম পবিত্র এই শুক্রবার জুমার দিনে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আমাদেরকে উপযুক্ত সময়ে মসজিদে পৌঁছাইছেন। এই জন্য আমরা রব্বে কারিমের দরবারে দিল খোলা শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। অত্যন্ত ভাগ্যবান আর সুনসিব যে আমাদের হায়াত থেকে আল্লাহ কিছুটা সময় মসজিদের জন্য পছন্দ করছেন। আপনার আমার জীবনের অনেকটা সময় নদীতে সাঁতার কাইটা গেছে, অনেকটা সময় কবাডি আর হাডুডু খেলা গেছে, যায় নাই? ছোটকালে খেলাধুলা করেন নাই আপনারা? কবাডি খেলা, হাডুডু খেলেও কিছু সময় গেছে, নদীতে সাঁতরায়া কিছু সময় গেছে, এখনো যাচ্ছে। অনেক মানুষের সময় দোকানে বৈশা বৈশা যায়, অনেকের সময় হাসপাতালের বেডে শুয়া শুয়া যায়, অনেকের সময় চার দোকানে সত্য মিথ্যা বানোয়াট গল্প করতে করতে যায়। জীবনের কিছু সময় ঘুমে চলে যায়। সমস্ত সময়ের থেকে আল্লাহ আজকের এই সময়টার কিছু সময় তার জন্য তার ঘরে আমাদেরকে কবুল করছেন। এটা আমাদের সুনসিব। আরো একবার পড়ব আলহামদুলিল্লাহ। পিছনে আমরা বহুবার আলোচনা শুনছি যে দামির সাথে থাকলে মানুষ দামি হয়, ভালো জায়গায় বসলে মানুষের দাম বাইরে যায়। আরবিতে একটা প্রবাদে কথা আছে যে জাগার দাম তার অধিবাসীদের ধর্তব্য অনুযায়ী হয়। আপনাদের এই কাশীপুর গ্রামের জমি কানি বা শতক যে দরে যে হিসাবে বিক্রি হয়, মাইনকারসর বাজারে মেইন রোডের সাথে জমিটা কি এরকম দাম না আরো বেশি? আরো বেশি। কারণ ওইখানের বাসিন্দাদের অনুপাতে ব্যবসা বাণিজ্য করে, স্কুল কলেজ আছে, থানা উপজেলা আছে, এই জন্য জায়গার দাম বাড়ছে। আবার মানিকারসর যে পরিমাণে বিক্রি হচ্ছে, এর চেয়ে কি ঢাকা শহরের জায়গার দাম আরো কম না বেশি? বেশি। তো আপনি যদি ঢাকা শহরে যায় বসবাস করেন, গ্রামের তুলনায় আপনি দামি, কারণ আপনি এখন শহরে থাকেন। দুনিয়ার সমস্ত জমিনের চেয়ে, সমস্ত জায়গার চেয়ে দামি জায়গা কোনটা? মসজিদ। মসজিদ মসজিদ হইল আল্লাহর ঘর। এটা হইলো সবচেয়ে দামি জায়গা। দামি জায়গায় বসছেন তো আল্লাহ আপনারও দাম বাড়াই দিছে, আলহামদুলিল্লাহ। আর সবচেয়ে খারাপ জায়গা হইলো বাজার, এটা আমরা জানি। আমার একটা প্রশ্ন আছে, বাজারে এত খারাপ জায়গা কেন বললো? খারাপ জায়গা যদি বলতেই হয় তাইলে টয়লেট ট্রেনা বলা দরকার ছিল। কি কর? টয়লেট খারাপ জায়গা না? এনে কেউ ভালো কাজ করতে চায়, দুনিয়ার একদম 14 নম্বর কাজ যেগুলি, এগুলি টয়লেটে করে না। কিন্তু হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টয়লেটে খারাপ জায়গা না বলে বাজারে খারাপ জায়গা বলছে। এটার হেতুটা কি? হ্যাঁ, হেতু আছে। আমাদের একজন মুরব্বী ছিলেন, ওনার নাম হইল ফরিদ উদ্দিন আত্তার রহমাতুল্লাহি আলাইহি। উনি আতরের ব্যবসা করতেন, এই জন্য ওনার নাম হইল আত্তার। বড় জাইয়েদ আল্লাহওয়ালা ফার্সি কবি ছিলেন তিনি। ফার্সিতে একটা কিতাবও লিখে গেছেন, মাদ্রাসায় পড়ানো হয়। উনি একবার ইমামতি করবার জন্য যাচ্ছেন,
বড় রাস্তা পার হয়ে ছোট রাস্তায় যখন উঠলেন, বর্ষার দিন, চতুর্দিকে পানি থই থই করে, ছোট্ট একটা আইল দিয়া পার হইয়া যাইতে হয়। উনি যে মসজিদে যাবেন, গ্রামের মেঠো পথ, একটা আইল পার হইয়া মসজিদে যেতে হয়। ফরিদউদ্দিন আত্তার রহমাতুল্লাহি আলাইহি কেতার আইল ধরে ধরে মসজিদে যাচ্ছেন। আইলটা এত ছোট যে একজন মানুষ কোনো মতে পায়ে হাইটা যাওয়া যায়, দুইজন ক্রসিং করা যাবে না, আইল ছোট। তাকায়া দেখেন উল্টা দিক থেকে একটা কুকুর আসতেছে। কুকুর, আল্লাহর বান্দা যায় এদিক থেকে, আর ওই দিক থেকে উল্টা দিক থেকে আসতেছে একটা কুত্তা, কুকুর। আপনারা বলেন, কুকুর কি দামি জানোয়ার নাকি নাপাক জানোয়ার? একেবারে নিকৃষ্ট জানোয়ার। মানুষ বদ চরিত্রের উদাহরণ দিলে বলে কুকুর। এরকম একটা নাজায়েজ জিনিস আসতেছে, গা ভিজা। ভিজা কুকুর যদি গায়ে লাগে তাহলে নাপাক হয়, এটা মনে রাখবেন মাসালা। গা ভিজা, বর্ষা গাইলা দিন। ফরিদউদ্দিন আত্তার রহমাতুল্লাহ আলাইহি তাকায় দেখেন কুকুর যেভাবে আসতেছে, দুইজনে রাস্তা ক্রসিং করতে পারবো না। একজনকে পানিতে নামতে হবে, খেতে নামতে হবে। একজন নামলে আর একজন যাওয়া যাবে। যদি আমি নামি কুকুর যাইতে পারবে, কুকুর নামলে আমি যাইতে পারবো, কিন্তু দুইজন একসাথে পরস্পরের রাস্তা ক্রসিং করা সম্ভব না। ফরিদউদ্দিন আত্তার রহমাতুল্লাহ আলাইহি কুকুরে ডাক দিয়া বলে, ওরে কুকুর, রাস্তাটা একটু ছাড়, নিচে নাম। নামাজের সময় হয়ে গেছে, আমি মসজিদে যাবো, ইমামতি করতে হবে। বুঝার বিষয়, কুত্তার লগে কথা কয়। আল্লাহু আকবার। কুকুরে ডাক দিয়া বলে, ফরিদ তুমি নামো। সুবহানাল্লাহ কইলেন না? কুকুরে কি কয়? তুমি নামো। কয় নিজেরে অনেক বড় মনে করো, তুমি নামো, আমি কেন নামবো? ফরিদউদ্দিন আত্তার রহমাতুল্লাহ আলাইহি বলেন, না রে কুকুর, না, আমি নিজেরে বড় মনে কইরা তোরে রাস্তা ছাড়তে বলি নাই, বরং কারণ আছে। কারণ হইল আমার উপরে আল্লাহ পাক নামাজ ফরজ করছেন, একটু পরে আমার যায় নামাজ পড়তে হবে। দুনো দিকের পানি হইল নাপাক। আমি যদি পানিতে নাইমা যাই, আমার জামা কাপড় অপবিত্র হয়ে যাবে, শরীর নাপাক হয়ে যাবে। তুই তো আসলেই নাপাক, তোর উপরে তো নামাজের হুকুম নাই, তুই পানিতে নাইমা যা। ওই দৃষ্টিকোণ থেকে আমি বলছি তুই নাইমা যা। যুক্তি ঠিক না? কুকুরে আবার বলে, ফরিদ, বুঝলাম তোমার যুক্তি ঠিক আছে, দুই দিকের পানি নাপাক, তুমি নামলে তোমার কাপড় নাপাক হয়ে যাবে, শরীর ভিজে যাবে, কিন্তু যদি না নামো তার চেয়ে বড় ক্ষতি হবে। এখন যদি কাপড় নাপাক হয়, মসজিদে যাইয়া তুমি আবার কাপড় ধুইলে পাক হয়ে যাবে, কিন্তু তুমি যদি না নামো, তোমার অন্তরের ভিতরে রোগ জন্ম নিবে যে আমি কুকুররে নামায়া দিছি, আমি দামি। তখন যে তোমার অন্তর নাপাক হবে, এইটা তুমি কি দিয়া পাক করবা? হ্যাঁ, টয়লেটে গেলে কারো অন্তর নাপাক হয় না, মগর বাজারে গেলে অন্তর নাপাক হয়, অন্তর মরে যায়। এই জন্য আল্লাহ রাসূল বলছেন, দুনিয়ার মধ্যে দামি জায়গা হইল মসজিদ, আর খারাপ জায়গা হইল বাজার। টয়লেটে গেলে সর্বোচ্চ নাপাক হইলে আপনার কাপড় নাপাক হবে, আপনার শরীর নাপাক হবে। পরে আইসা পানি দিয়া ধৌত করলে, সাবান দিয়া, সার্ফ এক্সেল দিয়া ধৌত করলে কাপড় পাক হয়ে যাবে। কিন্তু বাজারে গিয়া উল্টা পাল্টা আলাপ করলে দিলের ভিতর যে নাপাক হবে, এইটা পাক করবেন কি দিয়া? তাই রাসূল বলেন, দুনিয়ার মধ্যে সবচেয়ে দামি জায়গা মসজিদ, আর খারাপ জায়গা হইল বাজার। আল্লাহ পাক আমাদেরকে বাজার মাজার থেকে হেফাজত করে আজকে মসজিদে বসার তৌফিক দিয়েছেন। আরো একবার চিৎকার করে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমাদের হাতের সময় একেবারে কম, কারণ আজানের পরে যেটুকু সময় আমাদের কথা বলার জন্য থাকে, এই সময়টাতে আমাদের দুর্ভাগ্য যে আমরা সবাই উপস্থিত হইতে পারি না।
আল্লাহ পাক সকলকে আগে আগে মসজিদে আসার তৌফিক দান করুন, সকলে পড়ি আমিন। আজকে আমি নিয়ত করছি আপনাদের সামনে একটা বিষয় নিয়ে আলোচনা করা, নগদ আপডেট একটা বিষয়। এই বিষয়টা হইল নববর্ষ, ইংরেজি নববর্ষ সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। কারণ আজকে ইংরেজি মাসের সম্ভবত 27 তারিখ, আর কয়েকদিন পরেই নতুন বর্ষ জানুয়ারি মাস শুরু হতে যাচ্ছে। এই ইংরেজি নববর্ষকে নিয়ে সারা দেশব্যাপী, সারা দুনিয়াব্যাপী তুলকামাল আয়োজন চলতেছে। নববর্ষর পাশাপাশি যেদিন এই খ্রিস্টবর্ষের শেষ দিন, ডিসেম্বর মাসের 31 তারিখ, এই দিন রাত্রের আয়োজন খুব তুরজুরভাবে চলতেছে। এই রাত্রের নাম দেওয়া হয়েছে 31st নাইট। মুরব্বীরা নামটা কমই শুনে থাকবেন, যুবকরা তো নাই, থাকলে তারা বুঝতো। এই রাত্রের নাম হইল 31st নাইট। তো আপনারা সামান্য বুঝবার জন্য আগে একটু বুঝেন এই রাত্রে হয় কি, করে কি। এই রাত্রে করে হইল, একটা বছর শেষ হয়ে যাইতেছে, তো এই রাত্রের 12টা 1 মিনিট যখন বাজে, তখন ফটকা ফুটাইয়া, আতশবাজি কইরা, নাচ গান রং তামাশা, মদ পান করে, কেউ কেউ নারীর নিশায় মত্ত হয়ে আগামী বছরকে স্বাগতম জানায়। এই রাত্রের নাম হইল 31st নাইট। নাউজুবিল্লাহ। আজ থেকে প্রায় 30-40 বছর আগেও আমাদের দেশে এই রোগটা এত মহামারী আকারে ছিল না। এই 31st নাইট অনেকেই জানতোই না, অনেকে বুঝতোই না, কিন্তু কালের আবর্তমানে, মিডিয়ার কল্যাণে যদি বলেন, এমন অবস্থা এখন প্রায় শহরে তো আছেই, গ্রামের ছেলেপেলেরাও পর্যন্ত, গ্রামের যুবক যুবতীরাও পর্যন্ত এই বেহায়াপনা আর বেলেল্লাপনার অনুষ্ঠান 31st নাইট উদযাপন করে। এই জন্য আর 2-3 দিন পরে 31st নাইট, এই বিষয়ে 2-4টা কথা বলবো, আল্লাহ যদি বলার তৌফিক দেন। সকলেই পড়ি আমিন। হ্যাঁ, একখানা আয়াত তেলাওয়াত করছি আপনাদের সামনে। আল্লাহ বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। ও দুনিয়ার সব মানুষ শুনিয়া রাখো, জানিয়া রাখো, আমি আল্লাহ আজকে থেকে তোমাদের জন্য তোমাদের জীবন ব্যবস্থা, কেমনে তুমি চলবা, কেমনে তুমি বলবা, কেমনে খাইবা, কেমনে ঘুমাইবা, কেমনে মুআমালাত করবা, কেমনে মুআশারাত করবা, কেমনে লেনদেন করবা, কেমনে চাকরি করবা, কেমনে ব্যবসা করবা, কেমনে আনন্দ ফুর্তি করবা, গোটা জীবন ব্যবস্থা আমি আল্লাহ আজকের থেকে পরিপূর্ণ করে দিলাম। ওয়ারাদিতু লাকুমুল ইসলাম দীনা, আর ইসলামকে আমি আল্লাহ তোমাদের জন্য পরিপূর্ণ জীবন ব্যবস্থা দিলাম। ইসলামকে পরিপূর্ণ ব্যবস্থা দিয়া আমি আল্লাহ তোমাদের প্রতি ইসলামের জন্য রাজি হলাম। আর ইসলামকে তোমাদের জীবন ব্যবস্থা চিরদিনের জন্য বানাইয়া দিলাম। আর কোনো জীবন ব্যবস্থার দরকার নাই, আর কোনো মতের দরকার নাই, আর কোনো ইজমের দরকার নাই। এর অর্থ হলো আপনার আমার জীবনে যত আচার আচরণ, সব কিছুর ব্যবস্থা আল্লাহ ইসলামে রেখে দিয়েছেন। এই জন্যে আমরা মাগরিবের নামাজের পরে, ফজরের নামাজের পরে প্রতিদিন 3 বার করে ঘোষণা দেই, সাক্ষ্য দেই, রাদিতু বিল্লাহি রাব্বা। পরের আমার সাথে, রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যাও ওয়া রাসূলা। আল্লাহ তুমি যেমন আমার জন্য জীবন ব্যবস্থা ইসলাম দিয়েছ, আমিও ইসলামকে জীবন ব্যবস্থা পেয়ে তোমার প্রতি খুশি আছি, তোমাকে রব পেয়ে তোমার প্রতি খুশি আছি, আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার নবী পাইয়া খুশি আছি। এটা আমরা ঘোষণা দিই, এটা ঈমানের সাক্ষ্য। সামনের কথাগুলি বোঝার আগে আমি আপনাদেরকে ছোট ছোট 2-1টা উদাহরণ দিব। ধরেন একজনের ঘরে সুন্দরী স্ত্রী আছে, সুন্দরী বউ, পঞ্চগুণে গুণী, বংশমর্যাদাও ভালো, কোনো জিনিসের তার অভাব নাই, কোনো কমতি নাই।
এমন একটা কুলাঙ্গার মানুষ যদি ঘরে সুন্দরী বউ রাইখা অন্যের ঘরের কালো পেতনি কুৎসিত বউয়ের দিকে বারবার নজর দেয়, সমাজে আপনারা এটাকে কি বলেন? চরিত্র খারাপ। কি বলেন? চরিত্র খারাপ, লম্পট। নিজের ঘরে সুন্দরী বউ থাকার পরেও যদি কেউ অন্যের বউয়ের দিকে নুরুপ দৃষ্টিতে তাকায়, বুঝতে হবে তার চরিত্র। আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা হিসেবে ইসলাম দান করেছেন। আমার জীবন ব্যবস্থার জন্য ইসলাম পাওয়ার পরেও যদি আমি বিজাতিদের কালচার গ্রহণ করি, ইহুদি নাসারাদের ধর্মের রীতি নেওয়াজ যদি আমি পালন করি, বুঝতে হবে নিজের ঘরে সুন্দরী বউ থাকলে অন্যের বউয়ের দিকে তাকাইয়ে যেরকম চরিত্র খারাপ, আমার জন্য পরিপূর্ণ ইসলাম জীবন ব্যবস্থা থাকার পরেও বিজাতিদের ধর্ম আর কালচার মানা এরকম চরিত্র খারাপ। আমার ঘরে সব আছে, চাল ডাল নুন তেল, কোনো জিনিসের অভাব নাই। রান্না হয়েছে পোলাও বিরিয়ানি কালিয়া কোপ্তা সব ডাইনিং টেবিলে আমার জন্য থরে থরে সাজানো আছে। এরপরেও কেউ যদি নিজের দুশ্মনের ঘরে যায় 3 দিন আগের পচা পান্তা বাসি ভাত ভিক্ষা মাগে, ভাই আমারে সাইডটা বাদ দাও, বুঝতে হবে এর খাসালত খারাপ, এর অভ্যাস খারাপ। আমাকে আল্লাহ তাআলা পরিপূর্ণ জীবন ব্যবস্থা ইসলাম দান করেছেন। জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত আমি কি করব, কিভাবে করব, সব ব্যবস্থা ইসলামে আছে। তারপরে আমি ইহুদিদের ধর্মের দিকে যদি তাকাই, তাদের কালচার যদি গ্রহণ করি, বুঝতে হবে আমি ইসলামী লম্পট। রোমের মুশরিক, রোম একটা রাষ্ট্রের নাম, আপনারা ভালো করে যাবেন। রোমান মুশরিকরা, মুশরিক হইল যারা আল্লাহর সাথে শিরিক করে, প্রতিমার পূজা করে, মূর্তির পূজা করে, গাছের পূজা করে, মাছের পূজা করে, সূর্যের পূজা করে, আগুনের পূজা করে, দেবের পূজা করে, দেবীর পূজা করে, এরা হইল মুশরিক। রোমান মুশরিকদের আকীদা অনুযায়ী, বিশ্বাস অনুযায়ী, চিন্তা চেতনা অনুযায়ী তারা একটা দেবতা বানাইছে। দেবতা বানায়, ওই দেবতার পূজা করে, ওই দেবতার নাম হইল জানুস। দেবতার নাম জানুস, ভালো করে বুঝবেন। দেবতার সম্পর্কে তাদের ধারণা হইল আমাদের এই দেবতার, আমাদের এই খোদার মুখ হইল 2টা, এক মুখ সামনের দিকে আর এক মুখ হইল পিছনের দিকে। তাদের চিন্তা চেতনা অনুযায়ী তাদের চিন্তা চেতনা অনুযায়ী এই খোদার মুখ বানাইছে 2টা, 2 মুখওয়ালা দেবতার নাম হইল জানুস। আপনারা যারা মোবাইল চালান, ওয়াজ শোনার পরে জুম্মার নামাজের পরে যায় গুগলে চার্জ দিবেন, শুধু জানুস দেখে সার্চ বাটনে টিপ দেওয়ার সাথে সাথে দেখবেন ওই জানুস খোদার ছবি আপনার সামনে আসবে, যে খোদার মুখ হইল 2টা, এক হাতের মধ্যে লাঠি আর এক হাতের মধ্যে চাবি। এই মূর্তির নাম হইল জানুস। রোমানদের আকীদা আর বিশ্বাস হইল আমাদের খোদা জানুস পিছনের মুখ দিয়া অতীত দেখেন, সামনের মুখ দিয়া ভবিষ্যৎ দেখেন। এই জন্যই তারা জানুস দেবতারে খুশি করবার জন্য আগামী বছর আনেওয়ালা দিনগুলি তাদের জন্য সুখময় যেন হয়, এই জন্য জানুসের পূজা করতে যায় এই জানুয়ারির 1 তারিখে ডিসেম্বরের শেষ দিনের রাত্রের 12টা 1 মিনিটে তারা জানুসের পূজা করে। এইটারে কয় 31st নাইট। ও মুসলমান যুবক যুবতী, তোমরা যারা 31st নাইট পালনের জন্য উদ্গ্রীব হয়ে আছো, জেনে রাখো এই জানুস মূর্তির পূজা করে 12টা 1 মিনিটে ডিসেম্বরের 31 তারিখে তাদের বিশ্বাস হইল এখন পূজা করে খোদাকে যদি খুশি বাড়তে পারি, আগামী বছর আমাদের জন্য খুশির হবে। নাউজুবিল্লাহ কইবেন না? যেটুকু শুনছেন এটুকু যদি বুঝে থাকেন আমারে বলেন, তাহলে যে রাত্রটা সামনে আসতেছে 31st নাইট নামে 2-3 দিন পরে, এটা মুসলমানের কোনো অনুষ্ঠান? কোন মুসলমান তা পালন করতে পারে? তোমার কি ধারণা ইসলাম তোমাকে আমোদ ফুর্তি করার জন্য ব্যবস্থা করে দেয় নাই?
তোমার কি ধারণা ইসলাম তোমাকে রাত্র যাপন করার মতো অনুষ্ঠান দেয় নাই? তুমি যে অন্যের ধর্ম গ্রহণ করতেছ, অন্যের দ্বীনের কালচার যে তুমি গ্রহণ করতেছো, তোমার কি ধারণা তোমাকে আল্লাহ বছরের ভিতরে কোনো রাত দেয় নাই জাগরণ করবার জন্য, আনন্দ করবার জন্য, ফুর্তি করবার জন্য কি তোমার জন্য ইসলাম দেয় নাই? ওরে মুসলমান, তাকায়া দেখো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার জন্য কেমন ভাবে পরিপূর্ণ করে ইসলাম দান করলেন। কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে বছরের সবচেয়ে দামি একটা রাত্রের নামে গোটা একটা সূরা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে নাযিল করেছেন। সূরার নাম হলো সূরা কদর। অনেকেই পড়তে পারেন ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালাম হিয়া হাত্তা মাতলাইল ফাজর। ও দুনিয়ার মুসলমান যুবক যুবতীরা, কান পেতে শোনো, তোমার 31st নাইট উদযাপন করার দরকার নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে উদযাপন করার জন্য শবে কদর নামে একটা রাত্র তোমারে দান করেছেন। শবে কদরের ফজিলত স্বয়ং আল্লাহ তার কুদরতের জবানে বলছেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এই শবে কদর হাজারো মাসের চেয়ে বেশি উত্তম। রাত্র যদি পালন করতে হয় 31st নাইট কেন তুমি উদযাপন করবে? তুমি শবে কদরে ইবাদত করো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জীবনের গুনাহ মাফ করে দিবে। তারপরেও যায় 31st নাইট আনতো। চরিত্র খারাপ হইলে যা হয়, নিজের ঘরে সুন্দরী বউ অন্যেরটার দিকে চোখ বেলায়। ও মুসলমান, যে নবী তোমার পরিপূর্ণ জীবন ব্যবস্থা দিলেন, এই নবীজি ইরশাদ করেছেন ইজা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা। ও আমার উম্মত, শুনিয়া রাখো, রাত্র উদযাপন করবার জন্য ওই ইহুদি খ্রিস্টানদের, ইসলামের দুশমনদের, মুসলমানদের দুশমনদের 31st নাইট তোমার পালন করা লাগবে না। আমি নবীজি ঘোষণা করছি শাবান মাসের মধ্যম রাত্র যখন হয়, মধ্যম রজনী যেদিন হয় 15 তারিখের রাত্রে, তুমি ওই রাত্রটা তোমার জন্য উদযাপন করার ব্যবস্থা করে দিয়ে গেলাম। যখনই তুমি মুসাল্লায় দাঁড়ায় যাবে, আল্লাহর রহমতের অঝর ধারার বৃষ্টি তোমার উপরে বর্ষণ হতে থাকবে। আমরা কেন 31st নাইট পালন করব? আমাদের শবে কদর আছে, আমাদের শবে বরাত আছে। ওরা বছরে পায় এক রাত্র, সারা বছর ঘুরে এক রাত। আমার কি বছরে এক রাত? শুনেন, আমার বছরে কয় রাত? নবীজি আলাইহিস সালাম ইরশাদ করেন মান কামা লাইলাতাল ঈদাইন মুহতাসিবান লাম ইয়ামুত কলবুহু ইয়াওমা তামুতুল কুলুব। ও আমার উম্মত, শুনিয়া রাখো, তোমার আনন্দ ফুর্তি করবার জন্য বছরে 2 দিন তোমাদের জন্য দিয়া গেলাম। একটা হলো ঈদুল ফিতর, আর একটা হলো ঈদুল আজহা। বছরে আনন্দ ফুর্তি করবার জন্য, আমোদ করবার জন্য, রং তামাশা করবার জন্য, আনন্দ মিছিল করবার জন্য আমি নবী তোমাদের জন্য 2টা ঈদের দিন দিয়া গেলাম। আর রাত্র যদি উদযাপন করতে হয়, আমি রাসূল তোমাদের জন্য রেখা গেলাম 2 ঈদের 2 রাত। আমার কোন উম্মত যদি 2 ঈদের রাত্রে যদি জাগরণ করে, রাত্র যদি জাগতে হয় ঈদের রাত্রে জাগো, রাত্র যদি জাগতে হয় শবে কদরে জাগো, রাত্র যদি জাগতে হয় শবে বরাতে জাগো। 31st নাইটে জায়গা লাভ নাই। 2 ঈদের 2 রাত্রে আমার কোন উম্মত যদি রাত্র জাগরণ করে, আমি ওয়াদা করলাম লাম ইয়ামুত কলবুহু ইয়াওমা তামুতুল কুলুব। যেদিন সমস্ত অন্তর মরে যাবে, ওই দিনও ঈদের রাত্রে ইবাদত করনেওয়ালার অন্তর মরবে না। সুবহানাল্লাহ। আমার ধর্ম দেশে আল্লাহ পরিপূর্ণ জীবন ব্যবস্থা করে, আর আমি 31st নাইট পালন করতে যাই। হ্যাঁ, কুরআনুল কারীম আল্লাহ পাক রব্বুল আলামিন যে সময়গুলির কসম করেছেন, এই সময়গুলির মাঝে জিলহজ মাসের 10 দিন সম্পর্কে আল্লাহ পাক কসম করেন সূরা ফজরে।
ওয়াল ফাজর ওয়া লায়ালিন আশর, আল্লাহ পাক জিলহজ মাসের প্রথম 10 রাতের কসম খাইছেন। তার মানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলেন, বছরের সমস্ত দামি রাতগুলির মধ্যে জিলহজ মাসের প্রথম 10টা রাত হলো দামি। ওরে উম্মত, জাগতে যদি হয়, ওরে যুবক, রাত্র যদি উদযাপন করতে হয়, ওরে যুবতী, রাত্র যদি উদযাপন করতে হয়, জিলহজ মাসের প্রথম 10টা রাত তোমার জন্য আছে, তুমি উদযাপন করো। এছাড়াও বৃহস্পতিবার দিবাগত রাত্রির ফজিলত, জুমা রাত্রির ফজিলত আছে। এই তো হইল বছরের বিশেষ বিশেষ রাত্র। তাছাড়া হাদিসে কুদসিতে বর্ণনা আছে, অসংখ্য হাদিসে বর্ণনা আছে, আপনারাও জানেন। প্রত্যেক রাত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন রাত 12টার পরে, ওরা যেমন বছরে এক রাত্র কেবলমাত্র রাত 12টার পরে পালন করে, ও আমার বান্দা, আমি তোমার জন্য বছরের এক রাত্র না, বছরের প্রত্যেকটা রাত্রই দ্বিপ্রহরের পরে আমি আল্লাহ সামায়ে দুনিয়াতে নাজিল হইয়া তোমার জন্য রহমতের ভান্ডার খুলে দিয়া থাকি। আমাকে আল্লাহ ইসলাম দিয়েছেন, যে ইসলামের পরিপূর্ণ জীবন ব্যবস্থা, তারপরেও আমি যাই 31st নাইট পালন করতে। যারা 31st নাইট পালন করে, এই কথার অর্থ হলো সে ইসলাম নিয়ে খুশি না। যারা 31st নাইট পালন করে, ওর অর্থ হলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী হিসাবে রাজি না। যারা 31st নাইট পালন করে, তার অর্থ হলো সে আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থায় সন্তুষ্ট না। কারণ আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থায় যদি তুমি সন্তুষ্ট হতে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বছরের 365 রাত্র তোমাকে নিছেন ইবাদত করবার জন্য, বছরের বাসা লাইলাতুল কদর দিয়েছেন তোমাকে মাফ করার জন্য, বছরের সেরা ওই লাইলাতুল বরাত দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার দারাজাত বুলন্দ করবার জন্য। আল্লাহ পাক জুমার রাত্র রাখছেন, প্রতি রাত্রে শেষ রজনীতে আইসা তোমারে ডাকেন, তারপরেও তোমার কিসের অভাব? ওই ইহুদি নাসারাদের 31st নাইট তোমার কেন পালন করতে হবে? মুআজ্জাজ ও মুকাররম, এই 31st নাইটে যা করে, এগুলি একটাও মুসলমান ধর্ম তো নয়, বরং অন্যান্য ধর্মেও তারা এগুলি গ্রহণ করে না। যেরকম মদ পান করা, অন্যকে কষ্ট দেওয়া, নারীর ইজ্জত হনন করার মতো এই সমস্ত বেহায়াপনার বেলেল্লাপনার মতো কাজগুলি হয় এই 31শে ডিসেম্বর দিবাগত রাত্রে। আল্লাহ পাক আমাদের সকল জাতিকে হেফাজত করেন, সকলে বলি আমিন। সব বুঝি, আসলটা বুঝি না, এই হলো আমাদের সমস্যা। চান্দে গুই কে বাগো বুস্তান মান, এনা গুই গুরে গুরুস্তান মান, এটা হলো আসল কথা। দুনিয়ার সব বুঝি, আসলটা বুঝি না। কিমতে হর চিজেরা দানি কে জিস, কিমতে কুদরানা দানি আহমকিস, সব বুঝি, আসলটাই বুঝি না। বলেন তো, যারা বছরকে আগমন জানায় খুশি হয়, আপনি যদি আপনার বাড়িতে কোনো মেহমান আসলে তারে দেখা যদি আপনি খুশি হন, ওই মেহমানের বিদায়ের সময় তো আপনার মন ভাঙে যাওয়ার কথা। এমন একজন মেহমান আপনার বাড়িতে আসছে, যে মেহমান আসার কারণে আপনি একেবারেই খুশি হয়েছেন, সুবহানাল্লাহ, অমুক মেহমান আসতেছে, কোনোদিন আমার বাসায় আসে না, এমন একজন দামি মেহমান। যে মেহমান আসলে আপনি খুশি হইলেন, তার আগমনের জন্য গেট সাজাইলেন, ফুলের তুরা বানাইলেন, এই মেহমান যদি আপনার কাছ থেকে চলে যায়, আপনার মনে কষ্ট লাগার কথা না? কি বলেন, কষ্ট লাগবে না? মেহমান আসলে যেরকম আনন্দ, যাইলে এরকম কষ্ট। যারা 31st নাইট পালন করে, বছরের শুভ আগমনের জন্য খুশি হয়, তারা তো কখনো এক বছর যে জীবন থেকে হারায় গেছে এই জন্য কখনো ব্যথিত হয় না। বরং উচিত ছিল, আপনি যে মেহমানের জন্য খুশি হয়েছেন, এই মেহমান চলে গেলে আপনার ব্যথিত হওয়ার কথা ছিল। এই বছর যে 31 তারিখে যে বছরটা যাবে, এই বছরটা ব্যক্তির নতুন বছর ছিল। 2023-এর 31শে ডিসেম্বর দিবাগত রাত্রে, আজকের এই ডিসেম্বর মাসটা, এই বছরটা নতুন বছর ছিল না? আপনার জীবন থেকে একটা বছর খসে গেল, আপনার কোনো আফসোস নাই, আপনার কোনো ব্যথা নাই, আপনার কোনো দুঃখ নাই, আপনি আগামী দিনের আশা করে আছেন। অথচ বুদ্ধিমান তারা, জ্ঞানী তো তারাই, যারা নিজের জীবন থেকে যা খসে গেছে তার জন্য আফসোস করে।
বরং আমার উচিত ছিল একটা বছর আমার জীবন থেকে হারাইয়া গেছে। একটা বছর যেমন চারটিখানি কথা নয়। নববর্ষ সবার জন্য আসলে শুভ হয় না। ফাঁসির আসামি অর্ডার করা হয়েছে জানুয়ারির 2 তারিখে তারে ফাঁসি দেওয়া হবে। ধরেন উদাহরণ, কোন এক আসামিরে জেলার সাহেব বলে দিছে জানুয়ারির 2 তারিখে তার জন্য ফাঁসি হবে। ওর জন্যও কি আপনি এটা শুভ নববর্ষ মনে করেন নাকি? এই বেচারা ফাঁসির ছেলে বৈশা বৈশা আফসোস আর আহাজারি করে, হায় একটা দিন চলে গেল আমার হায়াত থেকে, আর মাত্র একদিন বাকি আছে, জানুয়ারির 2 তারিখে তো আমাকে ফাঁসি দিয়ে দিবে। 1 তারিখ চলে গেলে যখন 2 তারিখের দিন আসে তখন সে ক্ষণ গণা শুরু করে, হায় আর মাত্র 12 ঘন্টা বাকি আছে, তারপরে এই দুনিয়া ছেড়ে আমাকে চলে যাইতে হবে। তারপরে 1 ঘন্টা চলে গেলে আরো আফসোস করে, হায় হায় এতক্ষণ তো 12 ঘন্টা ছিল, আর মাত্র 11 ঘন্টা বাকি আছে, একটু পরেই তো আমাকে ফাঁসি দিয়ে দিবে। ফাঁসির আসামির জন্য নতুন বর্ষ যেরকম শুভ হয় না, আপনার আমার জন্য, প্রত্যেকটা প্রাণীর জন্য আল্লাহ তাআলা হায়াতের আজল নির্ধারিত করে দিয়েছেন। তোমার জন্য আমার জন্য এত আমোদ ফুর্তির জায়গা দুনিয়া না। কবি আফসোস করে বলেন, আইশো ইসরত কে লিয়ে ইনসানিহি, আইশো ইসরত কে লিয়ে ইনসানিহি, ইয়াদ রাখ তু বান্দা হে মেহমানিহি। মনে রাখবা এই দুনিয়াটা তোমার আনন্দ ফুর্তির জায়গা না। তুমি মেহমান না যে খাইবা দাইবা যা খুশি তা করবা। তোমার জীবনের প্রত্যেকটা মুহূর্তের জাররা জাররা করে হিসাব দেওয়া লাগবে। একদিন এই যে যখন এখানে আলোচনা করতে বসছি, আজকে এখান থেকে এই পর্যন্ত আমার 32 মিনিট সময় চলে গেছে কথা বলার, তারও ঊর্ধ্বে। এই 32 মিনিট সময়ই আমার জীবন থেকে খসে গেছে। এই 32 মিনিট আর কোনোদিন আমি ফিরিয়ে আনতে পারবো না। অর্থ হলো আরো 32 মিনিট সময় আমি কবরের দিকে আগায় গেছি ভাই। গতকালকের বৃহস্পতিবার থেকে আজকের এই জুমা, তার মানে নতুন দিন নয়, মানে হলো আপনার আমার হায়াতে আল্লাহ যে কয়টা দিন লিখে রাখছিলেন তার থেকে আরো একটা দিন কমে গেছে। গত জুমার থেকে আজকের এই জুমা পর্যন্ত নতুন জুমার দিন নয়, বরং এর অর্থ হলো আপনার আমার যে হায়াত ছিল তার থেকে একটা সপ্তাহ আরো কমে গেছে। আরো 1 সপ্তাহ আগে আমাকে কবরে যেতে হবে। গত জানুয়ারি থেকে এই ডিসেম্বর পর্যন্ত 1 বছর যাওয়া, সামনের যে নতুন বছরের জন্য আয়োজন করতেছেন, এটা নতুন বছর পাওয়া নয়, বরং এর অর্থ হলো আপনার আমার জীবন থেকে আরো একটা বছর খতম হয়ে গেছে। আমি নিজেকে এখনো কবরের জন্য তৈরি করতে পারি না। ভাই দোস্ত আজিজ, বিশেষ করে যুব সমাজ, যুবতী মা বোনেরা যারা আছেন, আপনাদের পায়ের উপরে হাত রেখে অধম নিবেদন করে যায়, 31st নাইট কোন মুসলমান পালন করতে পারে না। এটা মুসলমানি কোনো কালচার নয়। যেই পালন করবে বোঝা যাবে সে ইসলাম শুধু নাম দিয়ে রাখছে, আসলে ইসলাম পাইয়া সে খুশি না। নিজের পকেটে পর্যাপ্ত টাকা থাকলে, নিজের ঘরে পর্যাপ্ত খানা থাকলে কেউ যেমন অন্যের ঘরে হাত পাতে না, ভিক্ষা করে না, নিজের ঘরে সুন্দরী বউ থাকলে যেরকম অন্যদিকে চোখ বোলায় না, যদি বোলায় তাকে লম্পট বলা হয়, আর নিজের ঘরে খাবার থাকলে অন্যের ঘরে হাত পাততে তার যেরকম খাচ্ছত বুড়া, খাসারত খারাপ ভিক্ষুক নাম দেওয়া হয়। তোমার ইসলামের পরিপূর্ণ সকল ব্যবস্থা থাকার পরেও খ্রিস্টান নাসারাদের 31st নাইট পালন করলে বোঝা যাবে তোমার সেরকম চরিত্র খারাপ। হ্যাঁ, জীবনের প্রত্যেকটা মুহূর্তের প্রত্যেকটা লম্হার জাররা জাররা করে হিসাব দিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করে, সকলে বলি আমিন।